হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16 থেকে আরও একটা থিওরি, যেটা হচ্ছে নিউ হিস্ট্রিসিজম। তো আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, হ্যাঁ, Neo-historicism বা New Historicism is a modern literary theory that studies the connection between literature and history. নামটা শুনেই বুঝতে পারছো যে এটা ধরনের লিটারারি থিওরি, বাট লিটারেচারের সাথে কিন্তু এখানে হিস্ট্রির কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইট বিকেম পপুলার ইন দ্য 1980s, স্পেশালি থ্রু দ্য ওয়ার্ক অফ স্টিফেন গ্রিনব্ল্যাট। ঠিক আছে, তো স্টিফেন গ্রিনব্ল্যাটের থ্রুতেই বা তার হচ্ছে কাজের থ্রুতেই কিন্তু এই থিওরিটা খুব বেশি পপুলারিটি পেয়েছিল। This theory says that literature cannot be understood separately from its historical background. তিনি এটাই বলেছেন যে লিটারেচারকে ভালোভাবে জানতে গেলে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ভালো করে জানতে হবে। কারণ কোনো একটা বিষয়, সেটা লিটারেচার হোক, সেটা সায়েন্স হোক, সেটা যাই হোক না কেন, সেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানলে কিন্তু আমরা সেই বিষয়টাকে ভালোভাবে জানতে পারবো না, বুঝতে পারবো না। কাজেই যদি আমরা লিটারেচারকে ভালোভাবে বুঝতে চাই, দেন আমাদেরকে এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জানতে হবে। Every literary text is influenced by the time, culture and society in which it is written. তিনি এটাও বলেছেন যে যতগুলো লিটারারি টেক্সট রয়েছে, হতে পারে সেটা কোনো নোভেল, হতে পারে কোনো একটা ড্রামা বা প্লে, হতে পারে কোনো একটা পোয়েম, কোনো একটা এসে, বা যে কোনো একটা হচ্ছে লিটারারি থিওরি বলো না কেন, মানে যে কোনো লিটারারি টেক্সট, সেটা কিন্তু একটা পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার সোসাইটি, একটা পার্টিকুলার হচ্ছে কি বলবো, মানে সেই সময়কার যে কালচার, সেটার থেকে ইন্সপায়ার হয়ে লেখা হয়। মনে করো যে একটা নোভেল যেটা আর্লি 18th সেঞ্চুরিতে লেখা হয়েছে, ঠিক আছে, এবার ওই নোভেলটা যেই সময় লেখা হবে, সেই নোভেলটার মধ্যে আমরা সেই সময়টার একটা রিফ্লেকশন পাবো। সেই সময়ে সমাজ কেমন ছিল, সেই সময়ে কালচার কেমন ছিল, সেই সময়ে মানুষের লাইফস্টাইল কেমন ছিল, মানুষ কেমন ধরনের ভাবনা চিন্তা রাখতো, সবটাই কিন্তু আমরা সেই লেখার মধ্যে পাবো। ঠিক আছে, মানে তিনি এটাই বলেছেন যে যে কোনো একটা লিটারারি পিস, ঠিক আছে, সেটা যেই সময় লেখা হয়, সেই সময়ের সোসাইটি, সেই সময়ের কালচার, সেই সময়ের মানুষের ভাবনা চিন্তা, সব কিছুটা রিফ্লেকশন আমরা সেই লেখাটির মধ্যে পাবো। At the same time, history itself is not fully objective. It is shaped by people, পাওয়ার অ্যান্ড ডিফারেন্ট ভিউ পয়েন্টস। তিনি এটাও বলেছেন এর পাশাপাশি যে হিস্ট্রি কিন্তু মানে হিস্ট্রি নিজে থেকে আর কি হয়নি, হিস্ট্রি তৈরি করেছে মানুষ, হিস্ট্রি তৈরি হয়েছে হচ্ছে মানুষের যে ক্ষমতা সেসব দিয়ে, এছাড়াও ডিফারেন্ট ভিউ পয়েন্টস তো আছেই। ঠিক আছে, New historicism believes that literature and society influence each other. প্লাস এখানে এটাও বলা হয়েছে যে লিটারেচার আর সোসাইটির মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। অবশ্যই লিটারেচারের মধ্যে কিন্তু আমরা সোসাইটির ইনফ্লুয়েন্সটা পাবো, খুব বেশি করে পাবো। আর টেক্সট রিফ্লেক্টস সোশ্যাল ভ্যালু, পলিটিক্স, রিলিজিয়ান অ্যান্ড কালচারাল বিলিফ। অবশ্যই একটা টেক্সটের মধ্যে কিন্তু আমরা সেই সময়কার সোশ্যাল ভ্যালু কেমন ছিল, সেই সময়ে পলিটিক্সটা কেমনভাবে হতো, রিলিজিয়ান বল, এবং সেই সময় মানুষের মানে সেই টাইমের যে কালচারটা বা মানুষ যে ধরনের কালচারাল বিলিফ রাখতো, সবটাই কিন্তু সেই লেখার মধ্যে আমরা পাবো। In return, literature can also shape how people think and understand the world. এখানে দেখো কি বলেছে যে সোসাইটিতে যা যা হচ্ছে, মানে সোশ্যাল ভ্যালু, পলিটিক্স, রিলিজিয়ান, কালচার, এই সব কিছু যেমন লিটারেচারকে ইনফ্লুয়েন্স করে, ঠিক তেমনই লিটারেচারের মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষ কেমন ভাবনা চিন্তা করছে, মানুষের পয়েন্ট অফ ভিউ কেমন।
মানুষ কিভাবে পৃথিবীকে দেখছে। তো এই সব কিছু লিটারেচারের থ্রুতে আমরা জানতে পারি, যেটা আবার সমাজকে ইনফ্লুয়েন্স করে। কাজেই এরা দুজন একে অপরকে কিন্তু কোনো না কোনোভাবে একে অপরের সাথে কানেকশন আছে, মানে লিটারেচারের সাথে সোসাইটির। ঠিক আছে, আচ্ছা। দেন দেখো কি বলেছে, ওয়ান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স অন দিস থিওরি ইজ মিচেল ফকল্ট। ঠিক আছে, হি এক্সপ্লেইন দ্যাট power exists everywhere in society and controls knowledge and truth। তিনি এটা বলতেন যে সমাজের সব জায়গাতেই কিন্তু নলেজ ছড়িয়ে আছে, প্রত্যেকটা জায়গাতে, এবং এটি হচ্ছে মানে পাওয়ার ছড়িয়ে আছে, ক্ষমতা সব জায়গাতেই রয়েছে, এবং ক্ষমতা কোনো না কোনোভাবে কিন্তু নলেজ অ্যান্ড ট্রুথ মানে মানুষের যে জ্ঞান এবং সত্যটাকে কন্ট্রোল করছে। মানে যেখানে নলেজ আর হচ্ছে ট্রুথ এই দুটোকে সব থেকে ওপরে থাকার কথা, সেখানে এই দুটো জিনিসকে কন্ট্রোল করছে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার। Historians use this idea to analyze how power works within text and historical event। কিভাবে পাওয়ার কিভাবে কাজ করছে, পাওয়ার কিভাবে একটা সোসাইটিকে ইনফ্লুয়েন্স করছে, সেগুলোও কিন্তু টেক্সটের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, this approach also studies non-literary text like letter, diary, legal documents and newspaper। শুধুমাত্র যে আমরা হচ্ছে লিটারেচারে মানে টেক্সটেই পাবো এমন না, সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন নন লিটারারি টেক্সটেও দেখতে পাবো। মানে এই যে ইনফ্লুয়েন্সটা বা এই অ্যাপ্রোচটা কোথায় কোথায় লেটারে পাবো, ডায়েরিতে পাবো, কোনো একটা লিগাল ডকুমেন্টে পাবো, নিউজ পেপারে পাবো। ঠিক আছে, দিস এভরিডে রাইটিংস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল কালচারাল এনভায়রনমেন্ট অফ আ পিরিয়ড। তো এই যে লিটারারি টেক্সট বা নন লিটারারি টেক্সটগুলো আছে, এগুলোর থ্রুতে আমরা একটা পার্টিকুলার পিরিয়ডের যে আসল যে কালচারাল এনভায়রনমেন্টটা কেমন ছিল সেই ব্যাপারে আমরা জানতে পারবো খুব ভালো করে। ঠিক আছে, Neo-historicism rejects the idea of one fixed meaning of a text। আর একটা ব্যাপার হচ্ছে কি, যারা হিস্ট্রিয়ানস আছে তারা কিন্তু কোনো একটা টেক্সটের একটা ফিক্সড মিনিংকে বিশ্বাস করে না, বা কোনো একটা টেক্সটের যে একটাই ফিক্সড মিনিং থাকবে এই ব্যাপারটাকে তারা কিন্তু রিজেক্ট করেছে। ইনস্টেড মিনিং ক্যান চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য রিডার অ্যান্ড কনটেক্সট। এটাও বলেছে যে একটা টেক্সটের মিনিংকে সবাই যে একটা মানে সবার মাথায় যে একটাই ফিক্সড মিনিং থাকবে এমন না। প্রত্যেকটা রিডার তাদের ভিউ মানে তাদের যে পয়েন্ট অফ ভিউ বা তাদের হচ্ছে ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে কিন্তু কোনো একটা টেক্সটের আর কি মানে বের করতেই পারে, সেটা তাদের পড়ার উপরে বলো বা তাদের ভাবনা চিন্তার উপরেই বলো, এটা কিন্তু ডিপেন্ড করে। ইট অলসো কোয়েশ্চেনস দ্য আইডিয়া দ্যাট হিস্ট্রি ইজ জাস্ট আ কালেকশন অফ ফ্যাক্টস। এটাও বলে তারা যে হিস্ট্রি হচ্ছে কিছু ফ্যাক্টস আছে যেগুলোর কালেকশন, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো লাস্টে কি বলেছে, ইন শর্ট Neo-historicism studies literature as part of a larger কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল সিস্টেম। তো এখানে বলা হচ্ছে যে লিটারেচার হচ্ছে হিস্টোরিক্যাল সিস্টেম এবং কালচারাল সিস্টেমের একটা পার্ট, where both text and history influence each other। যেখানে টেক্সট বা লিটারেচার হচ্ছে হিস্ট্রিকে ইনফ্লুয়েন্স করছে, আবার হিস্ট্রিও কিন্তু লিটারেচারকে ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। ঠিক আছে, চলো আজকে এতটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।